জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজকে প্রথম কর্মসূচি শুরু করলো। তাদের ২৮ ফেব্রুয়ারি নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এরপরে আজকেই প্রথম কর্মসূচি শুরু হলো সেটি জাতীয় স্মৃতিসৌধ থেকে, অর্থাৎ ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা দেখেছি সকাল থেকে একেবারেই ভোর থেকেই আশেপাশে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন জাতীয় স্মৃতিসৌধে। বিশেষ করে যারা ২৪শে গণ অভ্যুত্থানে এই এলাকায় সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে রাজপথে ছিলেন, তারা এসেছেন। ঢাকা থেকেও অনেকে এসেছেন গাড়িতে করে ব্যক্তিগতভাবে, এবং জাতীয় নাগরিক পার্টি দলীয়ভাবেও অনেক নেতাকর্মী এসেছেন। আমরা আজকের এই কর্মসূচিতে আহ্বায়ক অর্থাৎ তথ্য উপদেষ্টার পদ ছেড়ে আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি যে নেতাকর্মী রয়েছেন তারা প্রবেশ করেছেন। আমরা দেখছি যে শ্রদ্ধা জানানোর জন্য যে ফুল সেটি নিয়ে এগিয়ে আসছেন অনেকের পেছনে সহযোগে অনেকে আসছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যেটি আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে, সে আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা যেমন রয়েছেন, এর বাইরে অন্যান্য সমর্থক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সঙ্গে ছিলেন, এরকম অনেকেই কিন্তু আসলে আজকে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এই প্রথম কার্যক্রমে। এবং এরপরেই রায়ের বাজারে ২৪শে গণ অভ্যুত্থানের শহীদদেরকে তাদের যে কবর মোনাজাত করা হবে, জিয়ারত করা হবে, এর মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে আসলে এই কার্যক্রম সেটি শুরু হচ্ছে। নেতাকর্মীরা যারা বলছেন যে ৭১ এবং ২৪ যে মেলবন্ধন, তারা বলছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে ৭১-এ যারা জীবন দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন করেছে ভাষা, এটি মার্চ মাস স্বাধীনতার মাস, এবং এই মাসে তারা আসলে বলছেন যে তাদেরকে তারা স্মরণ করছেন আকাঙ্ক্ষা সেটি, এবং একই সঙ্গে ২৪শে গণ অভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, রাজপথে ছিলেন, তাদের যে আকাঙ্ক্ষা, এই দুটি আসলে বাস্তবায়ন করবে তারা। এই দুটি একসঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের জন্য আগামী দিনে যাতে করে বাংলাদেশ এগিয়ে যায়, কোনো ধরনের অগণতান্ত্রিক সরকার যাতে বাংলাদেশে আর না আসতে পারে, কোনো স্বৈরশাসক যাতে করে বাংলাদেশে আসলে মানুষের কণ্ঠরোধ করতে না পারে, সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান। তারা বলছেন যে তরুণদের জন্য এটি আসলে সুযোগ। আমরা দেখছি যে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মী রয়েছেন তারা একেবারে যে মূল বেদি জাতীয় স্মৃতিসৌধর সেটির সামনে রয়েছেন। এখানে ভালোবাসার ফুল তারা নিবেদন করবেন শহীদের চরণে। মুক্তিযুদ্ধের যারা আসলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যারা আসলে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এবং একই সঙ্গে এর মধ্য দিয়ে তারা বলছেন যে বাংলাদেশ যাতে করে আর পথ না হারায়, আর কোনো স্বাধীনতা শৃঙ্খলা আবদ্ধ না হয়, সে শপথ আসলে আজকে যে নেতাকর্মী রয়েছেন তারা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ যারা এই প্রথম যে কর্মসূচি যাতে নাগরিক পার্টি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর গতকালকে আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়, এবং আজকে যেহেতু রমজান মাস চলছে, সেহরির পরপরই অনেকেই এই জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা বলছেন যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চান, নতুন রাজনৈতিক দল গঠন দিয়ে তাদের যে ইচ্ছা, ২৪-এর যে আকাঙ্ক্ষা, সেটি তারা বাস্তবায়ন করবেন। আমরা দেখছি একেবারে সামনের সারিতে অনেক যারা আসলে এই জাতীয় নাগরিক পার্টির দায়িত্বে রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা দেখছি, সদস্য সচিব আখতার হোসেনকে আমরা দেখছি, আমরা দুই যে মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদেরকে দেখছি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে আমরা দেখছি। এর বাইরেও বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা এই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে ছিলেন, অনেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বে ছিলেন। তারা আসলে এখন সেই জায়গা থেকে পদত্যাগ করে তারা জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিয়েছেন এবং তারা বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে বাংলাদেশ যাতে করে মাথা উঁচু করে দাঁড়ায়, কোনো ধরনের বিদেশি আগ্রাসনে যাতে করে মাথা নত না করে, সেই বাংলাদেশ বিনির্মাণ আসলে তারা করতে চান এবং লক্ষ্যেই আজকে জাতীয় নাগরিক পার্টির এই প্রথম কর্মসূচিতে নেতাকর্মীরা বলছেন যে জাতীয় স্মৃতিসৌধ তারা এসে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আসলে এই জাতির যে ত্যাগ তিতিক্ষা রয়েছেন, বীর সেনানী রয়েছে যারা যুগে যুগে জীবন দেওয়ার মধ্য দিয়ে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে করিয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান, প্রতিটি সময়ই আসলে যারা আসলে রক্ত দিয়ে জীবন দিয়েছেন তাদের সেই পথ অনুসরণ করে আসলে তারা এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা তারা করছেন। একটু পরে আসলে এই শ্রদ্ধা নিবেদন হবে, এরপরে রায়ের বাজারে কবর জিয়ারত করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সরাসরি যুক্ত ছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে।